হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ব্লগ ভিডিও বানানোর জন্য ভিডিও করার লাগে মানুষের সাথে না, বাইরে যায়। আমি তো বাইরে যাই, ক্যামেরা অন করতেই কেমন জানি লাগে, ভাল লাগে না। তো যাই হোক, সকালের থেকে ব্লগ তো সারাদিনেরটাই চিন্তা করছিলাম বানাবো। সকালের থেকে অনেক কিছু বানানোর মতো পাইনি, যে আমি কি ভিডিও, আমি তো কিছু করি না, কোনো কাজই করি না। আমি সিরিয়াসলি কোনো কাজ করি না বলতে সত্যি করিনি, করছি কীরকম। ঘুম থেকে উঠে বিছনাটা কোনো মতে একটু ঝাড়া টাড়া দিয়ে রুমটা ঝাড়ু দিয়ে শেষ, এটাই। আর কোনো কাজ তো নাই। এখন বাজে কয়টা? 11টা। 11টা না, 11:30 বাজে। তো 11:30 বাজে। সরি, একজনের কথা শুনতেছিলাম। আচ্ছা, যাই হোক, ওরে গরম লাগতেছে আমার। ঠান্ডা সারি মনে নেই ক্যান্সারটা। হাই, আচ্ছা, ঘরে দুটো আম আনছি, আম খাই। হ্যাঁ, আমের সময় ঘরে আম তো থাকবেই, বরং এইবার আরও সিজন দেরিতে শুরু হয়েছে। আমি আব্বুরে বলতেছিলাম, আব্বু সিজন কি দেরিতে শুরু হয়েছে, তুমি তো আম আনো না, লিচু আনো না। তবে ওই যে কালকে, হ্যাঁ, যে নানাবাড়ির ব্লগ, সেখানে যে লিচুটা দেখাইছিলাম ছোটো ছোটো, ওই লিচু বাড়ি থেকে খালা পাঠাইছিল, ওই লিচু খাইছি। তো ওই লিচুগুলো বাড়ি থেকে আস্তে আস্তে কালো হয়ে গেছিলো। আর আমার লিচুর ভিতরে পোকা থাকলে ওই লিচু ভালো লাগে না। অনেক উন্নত মানের লিচু ছাড়া বেশিরভাগ লিচুতে লিচুর বোটার কাছে একটা পোকা থাকে, খাওয়া লিচু চলে যায়। যাই হোক, ঠান্ডা খাবো। ওই মধ্যে 2টা আম আনছি, তো আরও আম আছে। আমার মানুষের সামনে কথা কইতে কেমন জানি লাগে, ভাল লাগে না। আচ্ছা, তাইলে কি আমি ইন্ট্রোভার্ট? আবার আমি ইন্ট্রোভার্টও না, আমার মনে হয় না আমি ইন্ট্রোভার্ট। তবে ক্যামেরা নিয়ে ভিডিও করা এই জিনিসটা আমারই লাগে না অতটুকুই। এই যে অ্যাড করে না, অনেক জুসের অ্যাড করে দেন, এই যে এরকম দেখা যায় না, এরকম একটা স্লাইস করে রাখা আমের, দেখতে সুন্দর দেখা যায়। আমার বোরিং ব্লগ, আমি 100% শিওর দুনিয়াতে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ব্লগ এতটা বোরিং হয় না। তারা তো কত জায়গা যায়, কত কিছু দেখায়, কত কথা বলে। আমি তোমার রুমের ভিতরেও কথা বলতে গেলে জানালা আছে, জানালা সাইডে কেউ থাকলে আমি কথা বলি, সাইডে থাকতে বলতে মানুষ যাওয়া আসা করে, তো ওই সময় আমি কথা বলতে কেমন জানি লাগে। আপাতত আমি আম খাই না, আমি এখন আম খাই, রিল্যাক্স আম খাই, মানে ক্যামেরা অন করে আমও খাইতে মন মন মতো আম খাইতে পারতেছি না আমি। হ্যাঁ, মন মতো আম, মানে যেভাবে নিজের মন মতো করে আম খেয়ে আসছি। ক্যামেরার সামনে খেলে না জানি কি রং ঢং করে খাওয়া লাগতো হয়তো,
রং রং পারবো না, যার কারণে ক্যামেরা বন্ধ করে আম খাইছি। কথা এখন কি করব, একটা মানুষ হলে এতটা বোরিং কীভাবে হইতে পারে? কিভাবে আমি কি করব? কোন টপিকে কথা বলবো? ব্লগ কী দিয়ে করব? আছে তো রুমের মধ্যে। হ্যাঁ, বাইরে গেলে মার সাথে হোক, ঐশীমণির সাথে হোক, চাঁদনির সাথে হোক, দিদার সাথে হোক, তাদের সাথে কথাবার্তা কিছু একটা হয়তো ভিডিও বানানো যাবে। যাই আর ভিডিওটা বানাইব তারা, আমি তো পারি না, কেমন জানি লাগে। মা আমার সাথে সামনে তো লুজ রে মা, একদিন নেটে কারো দিনে দেখছিলাম আমার সাথে সামনে কত লুজ দেখছ, আমি তো জানতামই না। আচ্ছা এখানে দিই। ও এই যে ভালো একটা কথা মনে পড়লো, ভালো না, এই ব্রণ, এই যে মুখে ব্রণগুলা হইছে, আমার কেমন লাগে? অবশ্যই অনেক বিরক্ত লাগে, কারণ এর ভিতরে কামড়ায়, ব্যথা করে, মুখের মধ্যে একটা স্পট। কিন্তু যখন অন্য কেউ দেখে তখন বলে, মুন্নি তুমি মুখে কিছু নেও না, তুমি কি মাখো, তোমার মুখে এত ব্রণ। কি গো মুকন, আমি মুখে কি মাখি? মুখে এটা তো বললো যে কী মাখো, আহামরি তেমন কিছু মাখি না, সিম্পল যেভাবে চলা লাগে সেভাবেই চলি। তারপর যখন এগুলো হয় তখন এগুলোর জন্য হয়তো কেউ একটা জিনিস সাজেস্ট করে, মনে তুমি এটা মাখো, তোমার এটা ভালো হবে। সেটা এমন না যে আমি সবার কথা শুনি আর টাসটা মাইখে নিই। তো যাই হোক, সবার কথা না শুনলেও এক দুজনের কথা শুনে চিন্তা করে যায় এই ব্রণগুলো তো যাক আগে, এই চিন্তা করে যখন নাকি কিছু একটা নেই, হ্যাঁ কিছুটা কাজ করে, ব্রণ যায়। কিন্তু পরে আমি দেখি না আমার শেডিং হয়ে যায়, যেমন স্কিন প্রবলেম হয়, যে স্কিনে কিছুটা সাদা সাদা দাগ আসে, আবার মুখ বেশি ফর্সা হয়ে যায়, যেহেতু আমি কালো স্কিনের, তো মুখ বেশি ফর্সা হয়ে গেলে ভালো দেখা যায় না, আমার কাছে ভালো লাগে না। তো পরে আবার ওগুলো ইউজ করি না। আর ব্রণ এমনি হয়, যেটা আমি মনে করি যে আমাদের পেট আপসেট থাকলে মুখে ব্রণ হয়, আর একটা কিছু প্রবলেম হয় সেটা হলো স্কিন প্রবলেম। তো আমার যেটা এখন মনে হয় তো আমার পেট আপসেট যার কারণে, খাওয়া দাওয়ায় কোনো প্রবলেম আছে। মানুষের প্রথম কথাই থাকে, মনে তুমি মুখে কী নাও, মনে মুখটা কি মাইখা মুখটা নষ্ট করে ফেলাইছে। ওদের যাইকে বলেন আমি ফাউল কোনো কিছু মুখে নেই না, বা একটা জিনিস মুখে মাখার এতটুকু আমার এত অলস, আমি এটাও আমি মাখি না। আর তাদের ভাষ্য মতে আমি মুখে না জানি পুরো দুনিয়ার সব কসমেটিক আমি মুখে মেরে খেয়ে বসে থাকি, মুখে ব্রণ যায় না আমার। তাদের আমি কেমনে বলবো, কীটা দেখছেন হঠাৎ করে আমার হাতটা কি ফর্সা দেখা যাইতেছে, বাবা তো সাদা লাগতেছে, আমার হাত তো সাধারণত এত সাদা না, আমি তো যেমন হাতে এমন না, তো যাই এখানে আলোর কারণে এমন দেখা যাইতেছে, ভালো লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে না। আমার কথা যে মানুষটা বলে যে মুখে তোমার মনে তোমার মুখে ব্রণ কেন, সে কি জানে না যে প্রত্যেকটা মানুষের ঘরে আয়না আছে, আমি আয়না দেখি আমার মুখে ব্রণ আমিও জানি। যাই হোক, এটা মানুষে বলে। এই কথাটা কেন উঠাইলাম, যে আমার বোরিং লাইফে, বা আমার বোরিং, অবশ্যই বোরিং, আর আমি অলস, কী করবো না করবো, কাজ করতেও পয়সামি লাগে। তো এখন আমি কি ভিডিও করে দেখাবো, কি কন্টেন্ট, তাই আমার কথা কোনো ফাউল কথাই চললো। তো এই ব্রণ হওয়ার কথাটা একেবারে যে ফাউল তা না, যাদের যাদের ব্রণ হয় তারা তারা এটা রিলেট করতে পারবে। আর এই জিনিসটা আশ্চর্য না, আমার মুখের স্কিন এত লুজ, আচ্ছা স্কিন এত লুজ হোক ভালো না খারাপ? বাবা গো এখানে ও মা, এইখানেটা শেষ না, এই যে এইখানেটা শেষ না, তো এখন আমি বাইরে যাব, বাইরে গিয়ে ওই সময়ের সাথে একটু খেলবো, বা মা কী কাজ করতে সাথে দেখবো। তবে হ্যাঁ, আমার মা না একটা সুন্দর একটা দর্জি কাজ করে, তো সুন্দর একটা জামার অর্ডারি জামা বানাইছে,
ওই জামাটা না সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে বলতে কি, জামাটার কাপড়টাও সুন্দর, বানানো সুন্দর হয়েছে, কিন্তু বানানোর পরে না যে উপর সাইডটা ডিজাইন করছিল না, পরে নিচের সাইডের কিছু কাপড় এক্সট্রা থেকে গেছিলো, তো ওইখান থেকে প্যাটার্ন কাইটে আমি বুকের সাইডে বসাই দিচ্ছি ডিজাইনটা, পরে সুন্দর হয়েছে। আলসামি বাদ দিয়ে যদি জামাটা আনবো, এখনই আনি। হ্যাঁ দাঁড়া দাঁড়া না, আমি মানে ওয়েট। এই যে এই জামাটার কথা বলছি, এই জামাটা না অর্ডারই বানাইছে। এই জামাটা দাম অনেক পড়ছে, এই দেখেন জাস্ট ওয়াও জামাটা না। তো এই যে এখানে ছিল কি, এটা পুরোটা প্লেন ছিল, এই যে এখানে এখানে এরকম ছিল ব্যাক পার্টে, এই যে ব্যাক পার্টে যেরকম জাস্ট জিপার ছিল না, এরকম ছিল, হ্যাঁ সিম্পল ছিল। তো এই যে এই যে যে প্যাটার্নটা জাস্ট ওয়াও একটা প্যাটার্ন না, এইখান থেকে এই যে দুইটা এই যে এগুলার একটু ছিল কাপড়, তাহলে কাজটা এই যে প্যাটার্ন এইটা বসাই দিছি, এই যে এইটা বসাইছি, আর এই যে এগুলো একটু ছিল, এখান থেকে যে গলা এটা বসাই দিছি। বাট এখন আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। প্রথম যদি এ দেখেন, যদি এরকম থাকতো কেমন দেখা যায়, তো এই যে এখন কেমন দেখা যায়। তবে আমি এটা যেহেতু আরেক জায়গায় আমি দেখাতে পারবো না যে আসলে পরার পরে কেমন, কিন্তু অনেক ঘের, জামাটা অনেক ঘের অনেক। যাক মারাটার জামার কাছে দিয়ে আসি।